17ই ডিসেম্বর ডিজাইন আর ক্রিয়েটিভিটির দুনিয়ায় যেন একটা ঝড় বয়ে গেল। ক্যানভা, যে প্ল্যাটফর্মটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাজের সঙ্গী, হঠাৎ করেই স্তব্ধ। তো এই যে এত বড় একটা গ্লোবাল বিভ্রাট, এটা আসলে কিভাবে হলো, আর এর ধাক্কাটা ঠিক কতটা গভীরে গিয়ে পড়ল, চলুন আজ সেটা একটু বিস্তারিতভাবে দেখি। ভাবো না একবার, হাজার হাজার মানুষ তাদের ডিজাইন, প্রেজেন্টেশন বা সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে কাজ করছেন, আর হঠাৎ সব বন্ধ। চোখের পলকে এই টেকনিক্যাল সমস্যাটা একটা বিশাল আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। কিন্তু প্রশ্ন হলো, পর্দার আড়ালে আসলে ঘটছিলটা কি? চলুন একদম ঘটনার শুরুতে ফিরে যাই, দেখি প্রথম ধাক্কাটা ঠিক কেমন ছিল। আর সমস্যাটা ছিল বেশ মারাত্মক। ব্যবহারকারীরা অভিযোগ করতে শুরু করলেন যে ঘন্টার পর ঘন্টা ধরে করা তাদের ডিজাইনগুলো আর অ্যাক্সেস করা যাচ্ছে না। এডিট করা তো দূরের কথা, ডাউনলোড পর্যন্ত করা যাচ্ছিল না। অনেকের জন্য তো ক্যানভা ওয়েবসাইটটাই একটা সাদা পাতা হয়ে গিয়েছিল, কাজ পুরোপুরি বন্ধ। সার্ভিস মনিটরিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের ডেটা বলছে একটা সময়ে 15,000-এর বেশি ইউজার এই সমস্যার কথা রিপোর্ট করেছেন। ভাবা যায়, শুধু এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় যে বিভ্রাটটা আসলে কতটা বড় ছিল। কিন্তু দেখুন, এই সংখ্যাটা তো শুধু একটা ডেটা, এর পিছনে লুকিয়ে আছে হাজার হাজার মানুষের বাস্তব জীবনের গল্প। একটা সামান্য টেকনিক্যাল সমস্যা তাদের দৈনন্দিন কাজ আর জীবনে কতটা প্রভাব ফেলেছিল। চলুন দেখি কারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হলেন। ফ্রিল্যান্স ডিজাইনারদের ডেডলাইন মিস হচ্ছিল, ছোট ব্যবসার মালিকদের মার্কেটিং ক্যাম্পেইন আটকে গিয়েছিল, আর বড় বড় কোম্পানির ক্রিয়েটিভ টিমগুলো তো রীতিমতো হাত গুটিয়ে বসেছিল। শুধু তাই না, এর প্রভাব ক্লাসরুম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ছাত্রছাত্রী, শিক্ষক সবাই তাদের প্রজেক্ট আর পড়াশোনার জিনিসপত্র নিয়ে বিপদে পড়ে গিয়েছিলেন। তবে একটা মজার জিনিস হলো, এই বিভ্রান্তিটা কিন্তু সব প্ল্যাটফর্মে একরকম ছিল না। একদিকে ওয়েব ভার্সনে লগ ইন করাই প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, অন্যদিকে কিছু ইউজার বলছিলেন যে তাদের মোবাইল অ্যাপটা তখনও মোটামুটি কাজ করছিল। এটা কিন্তু সমস্যাটার টেকনিক্যাল দিকটা নিয়ে একটা ইন্টারেস্টিং প্রশ্ন তুলে দেয়। তবে সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? এটা ক্যানভার জন্য প্রথমবার ঘটেনি, এর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটু পেছনের দিকে তাকালেই তাদের নির্ভরযোগ্যতা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠে আসে। এই টাইমলাইনটা একবার দেখুন, মাত্র কয়েক মাসের মধ্যে বেশ কয়েকবার তাদের সার্ভিস ডাউন হয়েছে। এই ডিসেম্বরেরই 5 তারিখে ক্লাউডফ্লেয়ারের একটা সমস্যার জন্য প্রায় 24 মিনিটের জন্য ক্যানভা বন্ধ ছিল। তার আগে অক্টোবরেও অনেক ইউজার লম্বা একটা সময় ধরে একই রকম সমস্যায় ভুগেছেন। এই যে বারবার একই ঘটনা ঘটছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করে, তাই না? আমরা কি আমাদের দৈনিক বা প্রফেশনাল কাজের জন্য এই ক্লাউড বেসড সার্ভিসগুলোর ওপর একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ছি? আর এদের নির্ভরযোগ্যতার ওপর ঠিক কতটা ভরসা করা যায়? তো এই পুরো পরিস্থিতিতে ক্যানভার রিয়াকশন কী ছিল, আর ভবিষ্যতের জন্য এখান থেকে কি শেখার আছে, চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক। ক্যানভা কিন্তু তাদের অফিসিয়াল স্ট্যাটাস পেজে খুব দ্রুতই সমস্যাটা স্বীকার করে নেয়। তারা ইউজারদের আশ্বস্ত করে বলে যে এটি কাঙ্ক্ষিত অভিজ্ঞতা নয় এবং আমরা খুব তাড়াতাড়ি এটা সমাধান করতে কাজ করছি। বুঝতেই পারছেন, ইউজারদের আস্থা ফেরানোর জন্য এই পদক্ষেপটা খুব জরুরি ছিল। ক্যানভা যদিও এখনও পর্যন্ত বিভ্রাটের আসল কারণটা জানায়নি, টেক অ্যানালিস্টরা কয়েকটা সম্ভাব্য কারণের কথা বলছেন। হতে পারে এটা তাদের ইনফ্রাস্ট্রাকচারের কোনো সমস্যা, বা হয়তো কোনো নতুন সফটওয়্যার আপডেটের কারণে একটা বাগ তৈরি হয়েছে। এমনকি হঠাৎ করে খুব বেশি ইউজার চলে আসায় সিস্টেম ক্র্যাশ করাও কিন্তু অসম্ভব নয়। সবশেষে ক্যানভার এই ঘটনাটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড়সড় সতর্কবার্তা। আমাদের ডিজিটাল জীবনের সবকিছু, গুরুত্বপূর্ণ ফাইল, ডিজাইন, ডেটা যেগুলো আমরা ভরসা করে ক্লাউডে রেখে দিই, সেগুলোর কোনো পার্সোনাল ব্যাকআপ কি রাখা আছে? কারণ আজকের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যে কোনো দিন যে কোনো প্ল্যাটফর্মের সাথেই কিন্তু এমনটা হতে পারে।